এটা সামরিক জাদুঘর। লাস্ট ফ্রাইডে আমরা সামরিক জাদুঘরে গিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে এখানে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অনামিকা জুই ফ্রাইডে ব্লগ নিয়ে চলে আসছি। তাপসিনার অলওয়েজ প্ল্যানিং থাকে এরকম যে বাচ্চারাও এনজয় করবে এবং আমরা বড়রাও যাতে এনজয় করতে পারি বা ভালো লাগে অ্যাটলিস্ট, আমরা যাতে বোর্ড না হই। সো সবসময় এমন এমন প্লেসগুলোও চুজ করে যাতে এই যেটা বললাম যে আমরা বোর না হই আর বাচ্চাদেরও ভালো লাগে। সো ফ্রাইডে আই ওয়াজ ইন লাইভ। সো আমাকে ফোন দিয়ে বললো যে আপু এরকম সামরিক জাদুঘরে তো আর সেদিন যাওয়া হলো না, মানে আমাদের আরো একদিন প্ল্যান ছিল, তো ওই দিন যাওয়া হয়নি। তো আমরা আজকে যেতে যাচ্ছি, তুমি কি যাবা কিনা? তো আই ওয়াজ ফ্রি, সো আমি ভাবলাম যে ওকে চলো। পরে লাইভ টাইভ শেষ করে সাথে সাথে আমি লাইভটা আসলে কন্টিনিউ করিনি, আমি এই লুকটা লাইভেই করেছিলাম। আপনারা চাইলে লাস্ট ফ্রাইডের লাইভটা দেখতে পারেন। সো তারপর আমরা চলে গেলাম। সেদিন অনেক জ্যাম ছিল। লাস্ট ফ্রাইডে অনেক অনেক জ্যাম ছিল, মানে ঢাকা শহরে এত এত গাড়ি চলে আসছিল, মানে সেই দিন বলার বাইরে। আমরা পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট 6:30 বেজে গেছে, আর ওইখানে 7:30টাতে হচ্ছে ক্লোজ হয়ে যায়। তো যাই হোক, আমরা ঢুকেছিলাম আর ওইখানে এত একটা ক্যামেরা, মানে ওখানে লিখাই ছিল যে ক্যামেরা ইউজ করা যাবে না, বাট তারপরে আমি লুকিয়ে লুকিয়ে কিছুটা করেছি। আমি জানি না এটা কপিরাইট আসবে কিনা বা পলিসি ইস্যু আসবে কিনা। ছোটখাটো আমি ক্লিপিংস নিয়েছিলাম এখানে। তো আমরা মোটামুটি ঘুরে ঘুরে দেখছিলাম সব ইয়েগুলা। বাচ্চাদের অনেক ভালো লেগেছে, আর অনেক হিস্ট্রি আছে। সো সেগুলা বাংলা এবং ইংলিশ সবকিছুতেই লেখা ছিল, আমরা পড়ে পড়ে সেগুলা দেখছিলাম। বড়দেরও ভালো লাগছে, যেটা আমি বলেছি প্রথম দিকে, আর বাচ্চাদেরও ভালো লেগেছে। আর এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি বেশি ভালো লেগেছে পানির নিচের যে অ্যাটমসফিয়ার, একটা ওই একটা ফিল দিয়েছিল। তো এই তো টুকটাক আমরা দেখে টেখে তারপরে আমরা এটার একদম গ্রাউন্ড ফ্লোরে সেখানে একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে চলে যাই। সো সেই রেস্টুরেন্টে বসেছিলাম আমরা, বসে কিছু জিনিস অর্ডার করেছিলাম, কিন্তু সবারই ভালো লেগেছে মোটামুটি। আমার কাছে তেমন একটা ভালো লাগেনি খাবারগুলো। এখানে রেশমি কাবাব ছিল, তারপরে হচ্ছে হারিয়ানি ইয়ে ছিল, চিকেন ছিল, তারপর নান ছিল, তারপর একটা ওই রেড, ওইটা কি জানি চিকেন। তো রেড চিকেনটা মোটামুটি, কিন্তু যেটা রেশমি আর যেটা হারিয়ালি ওগুলা একেবারেই ভালো লাগেনি আমার কাছে। সবচেয়ে মজার পার্ট ছিল যে অহিনও আমাদের সাথে খেতে চাচ্ছিল, বাট ওকে তো এগুলা খাবার দেয়া হয় না। তো যাই হোক, এই তো আমাদের যাবার সময় হয়ে আসলো, আর আমাদেরকে অরিন ড্রপ করে দিয়ে বাসায় চলে গেল। থ্যাঙ্কস টু তাফসিনা অ্যান্ড অরিন যে এত সুন্দর একটা ইভিনিং কাটানোর জন্য, কারণ আমার শরীরও ভালো ছিল না, মনও ভালো ছিল না। সো আই ওয়াজ এনজয়েড। আর এই তো, আপনাদের কেমন লাগলো ব্লগটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।